হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। আমার এই যে এত ছোট ছোট গাছে এত সুন্দর ফুল পাওয়ার জন্য বা এত ফুল পাওয়ার জন্য, এত কুড়ি পাওয়ার জন্য গোপন টিপসটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি কি কি গাছের গোড়ায় দিয়ে আমার গাছে এত পরিমাণে কুড়ি, এত ফুল এসছে। দেখো ফুল হয়েছে এইসবগুলো। তোমরা গাছকে শুধু মানে খাবারের পর খাবারই দিয়ে যাও, কিন্তু তো অনেকেই আছে বুঝতে পারো না কোন খাবারটা দিলে বেশি কুড়ি বেশি ফুল পাওয়া যাবে। ছোট ছোট গাছ আর কীভাবে করলে কি ঝপালো করা যাবে, কি করতে হবে কি না করতে হবে, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার প্রথম হলো গাছকে তোমাদের দিতে হবে ভালো করে জল। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আমি চম্পা বলছি। আমার গাছ দেখো, প্রত্যেকটা গাছে প্রচুর শত শত কুড়ি রয়েছে। দেখো দেখতে পাচ্ছ। সবার আগে কারো যদি গাছে এই ধরনের পুরনো ফুল থাকে, এই যে এরকম পুরনো ফুল থাকে, ফুলগুলোকে আজকে সবার আগে তুলে ফেলে দাও। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি, সবার প্রথমে আমি তোমাদেরকে বলছি তোমরা গাছের গোড়ায় ভালো করে জল দাও। জল যেন গোড়া যেন একদম শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু এই ধরো আমার এই যে গাছটা একটা এই গাছের ভেতরে ছিল, ঠিকঠাক জল দেওয়া হচ্ছিল না। এই দেখো পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এবার দেখো এটা কিন্তু মাথার ডগার দিকেরই পাতা। যদি এই পাতাটা যদি গোড়ার দিকের পাতা হয় তাহলে কিন্তু টেনশন করার মতো কিছু নেই, কিন্তু মাথার পাতা কচি পাতা যদি হয় তাহলে কিন্তু তখন টেনশন করতে হবে। তাহলে তোমাদের বুঝতে হবে আমার বাগানের কোনো ফুলের কোনো কিছু ডিস্টার্ব, জলের বা খাদ্য খাবারের কোনো ডিস্টার্ব হচ্ছে। এবার তোমরা যখন পরপর খাবার দিয়েই যাচ্ছ কিন্তু কোনো উপকার পাচ্ছ না, এটা কিন্তু ভুল করছো। তোমাদের দেখতে হবে গাছের গোড়া কোন খাবারটা দেওয়ার পরে আমার গাছের একটু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন যখনই দেখবা যে এই খাবারটা দেওয়ার পর যখনই যেই খাবারটা তোমরা ব্যবহার করবে তার ঠিক 7 দিন থেকে 10 দিনের মধ্যে আরও অন্য খাবার দেবে না। যখনই দেখবা যে এই খাবারটা দেওয়ার পর আমার গাছের পরিবর্তন হচ্ছে, বা গাছ সতেজ হয়েছে, বা গাছের প্রচুর পরিমাণে কুড়ি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে তোমরা তখন বুঝবে যে এই খাবারটা আমাকে বারবার দিতে হবে। এবার তোমরা কি করে বুঝবে? তোমরা বলতে পারো যে আমরা কি করে বুঝবো যে এই খাবারটা দেওয়ার পরে গাছে কুড়ি আসছে? যখনই তোমরা দেখবে তোমার গাছে কুড়ি আসার সময় হয়ে গেছে, তখনই তোমরা জানবা অন্য গাছের যে অন্য সময় যে গাছের যে পাতার আকারটা বড় থাকে তার থেকে কিন্তু ডগা পাতা এখন ছোট ছোট হচ্ছে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে তখন তোমাদের গাছে এবার আমার এই ডগাটায় কুড়ি আসবে। এমনি ডগার পাতা প্রথমেই তো কুড়ি ছোটোই থাকে, কিন্তু তারপরেও কিন্তু সহজে এই দেখো ডগার পাতা যখনই দেখবে পাতাটা একটু ছোট ছোট হয়ে এসছে তখনই কিন্তু তোমরা নতুন বাগানিরা কিছুদিন করতে করতে ব্যাপারটা বুঝবে। আর পুরনো বাগানিরা যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে তোমরাও জানতে পারবে যে এটা কিভাবে বোঝা যায়। একদম একদম তোমরা 100% বুঝতে পারবে যে কিভাবে এটা বোঝা যায়। এবার তোমাদের সাথে যখনই তোমরা ওরকম দেখবে তখন সেই খাবারটাকে বারবার দেবে, আর অন্য কোনো খাবার দেবে না। তাহলেই জানবে তোমরা সেই খাবারটা তোমাদের গাছের জন্য শুভ, গাছকে ভালো সতেজ করছে, গাছকে খুব ভালো এই খাবারটা গাছের পক্ষে খুব সুন্দর, তখন সেইটাই তোমরা দেবে। হয়ে গেল। আর একটা কাজ করবে, যখনই বৃষ্টি হবে, বৃষ্টি হোক আর যাই হোক, তোমরা কিন্তু মাঝে মধ্যে গাছের গোড়ায় 1 চামচ করে হলুদ দেবে। আর বৃষ্টি হলে তো বাধ্যতামূলক যে তোমাদের ওই হলুদের গুঁড়ো দিতেই হবে, তাহলে গাছ খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। আর মাঝে মধ্যেই তোমরা একটু হলুদের জল গাছে একটু ছিটিয়ে দাও বা স্প্রে করে দাও, এইগুলো দিতে হবে। এবার তোমাদেরকে বলছি আমার গোপন টিপস। তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে আমি গোপন টিপস কী করেছি এত ফুল পাওয়ার জন্য। দেখো ফুলগুলো শুধু দেখো, কালারগুলি দেখো, দেখাচ্ছ? প্রচুর ফুল। এবার তোমাদেরকে বলছি যে সে গোপন টিপসটা তোমাদের সাথে যেটা আমি বলেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি।
এখন এই গরমের সময় তোমরা একদম সর্ষের খোল ব্যবহার করবে না। সর্ষের খোল ব্যবহার করলে ওই সর্ষের খোলের যে একটা জোরালো ঝাঁঝালো, ওই ঝাঁঝালোতে কিন্তু তোমাদের গাছের ক্ষতি হবে। এই জন্য তোমরা কি করবে, এখন সর্ষের খোলের পরিবর্তে তোমরা একটা পাত্র নাও, তার মধ্যে একটা 10 ইঞ্চি টবের জন্য বলছি, দুটো টবের জন্য বলছি, তোমরা কি করবে, এক মুঠো নিম পাতা জলটার মধ্যে ভিজিয়ে দাও বা থেতো করে জলটার মধ্যে দিয়ে দাও। তারপরে তোমরা 1 প্যাকেট বাজার থেকে যে সর্ষের প্যাকেট বিক্রি হয় সেইগুলো হোক, বা 15 গ্রাম সর্ষে, 15 গ্রাম বাদাম একসাথে পেস্ট করে নাও, নিয়ে ওই জলটার মধ্যে দিয়ে দাও। দিয়ে একটা পাতিলেবুর রস ওর মধ্যে দাও, কিছুটা ভিনিগার দাও, আর দাও একটা মোটা ধরনের বড় ধরনের একটা অ্যালোভেরা জেল টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দাও। দিয়ে এইটাকে এবার চাপা দিয়ে 2-3 আরেকটা জিনিস দেবে, তার মধ্যে 25 গ্রামের মতো যে কোনো গুড় দিয়ে দাও, গুড় যে কোনো ধরনের গুড় দিয়ে দাও, আর 1 মুঠো ভাত দিয়ে দাও, যে কোনো ভাত। এই কটা জিনিস একসাথে করে তোমরা 3-4 দিন একটা যেই জায়গাটার মধ্যে রাখলে সেটাকে চাপা দিয়ে 3-4 দিন রেখে দাও। 3-4 দিন রাখলে শুধু হবে না, সেটা কিন্তু প্রতিদিনকার একবার করে নাড়িয়ে দিতে হবে। একবার করে কোনো একটা জিনিস দিয়ে সেটাকে একটু ঘুরিয়ে নাড়াচাড়া করে দিলে, এবার তোমরা সেই জলটাকে কি করবে, ঠিক 3-4 দিন যখন তোমরা ভিজিয়ে রাখার পরে তোমরা ওই জলটার মধ্যে আরও জল দাও, আরও জল দাও, দিয়ে নিয়ে তোমরা এবার গাছের গোড়া দিয়ে দাও। এবার তোমাদেরকে বলছি, ওই যে তোমাদের 15 গ্রাম করে বাদাম আর সর্ষে পেস্ট করতে বললাম, এটা কিন্তু 10 ইঞ্চি টবের জন্য, দুটো টবের জন্য বলেছি। কিন্তু এবার কিন্তু তোমাদের এর মধ্যে আরও জিনিস দিয়ে নিয়ে এইটাকে এবার তোমরা যতটা পাতলা করলে, কিন্তু তোমরা এটা প্রতি সপ্তাহে একবার করে দেবে। দিলে পরে এই জন্য তোমরা মোটামুটি এই জিনিসটা 10টা থেকে 12টা গাছে তোমরা দিতে পারো। 10 থেকে 12টা গাছে দিয়ে তোমরা দেখবে এই গাছগুলোর কেমন চেহারা হয়। এই খাবারটা কিন্তু তোমরা তোমাদের বাগানের প্রতিটা গাছে, সব ধরনের গাছে তোমরা এই খাবারটা ব্যবহার করতে পারো। সব ধরনের গাছে তোমরা এটা দিতে পারো, তোমাদের কোনো রকম কোনো গাছের প্রবলেম হবে না। এতে গাছের শেকড়ও ঠান্ডা থাকবে, গাছও ঠান্ডা থাকবে, গাছের ফুল কুড়ি পাতা সব সতেজ থাকবে, ফুল কুড়ি প্রচুর পরিমাণে আসবে। একটা গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি, দেখো আমার কিন্তু এইটা কিন্তু একটা ডাল, এই দেখো একটা ডাল, সে একটা ডালটা কিন্তু এইটা কিন্তু একদম সরু হয়ে উপরে উঠেছে, দেখেছো? তাও তোমাদের দেখে আমি এই খাবারটা দিয়ে আমি এই উপকার পাচ্ছি, এই যে একটা ফুল, দুটো ফুল, দেখেছো? ডালটা দেখো একদমই একটা মানে সরু একটা ডাল, আর কতগুলো কুড়ি আছে, 1, 2, 3, 4, 7-8টা কুড়ি আছে, দেখেছো? শুধু এই খাবারটা তোমরা গাছে করো। তারপরে তোমাদের দেখাচ্ছি, এই যে এই গাছটা দেখেছো, একটা ডাল এই যে উঠে এইখানে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম, 2-3টে ডাল হয়েছে, দেখো কটা, একটা ফুল ফুটেছে। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা কুড়ি রয়েছে। শুধু তোমরা এই খাবারটা, এই যে গাছটা দেখো, দেখেছো? ছোট গাছে বড় ফুল পাওয়ার জন্য, বেশি ফুল পাওয়ার জন্য তোমরা আমার টিপসগুলোকে ফলো করবে, তোমরা সেগুলো করে দেখবে। আমি কিন্তু আমার গাছকে আগে ব্যবহার করি, জিনিস দিয়ে আমি আগে দেখি গাছে কেমন উপকার পাচ্ছি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। রেজাল্ট যদি আমি ভালো পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি রেজাল্ট ভালো না পাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না। কারণ আমার গাছের খুব নেশা, আমি গাছকে একদমই আমি বারবার এটা ওটা দিয়ে আমি দেখি। ধরো এটা দিয়ে আমি কিছুদিন খুব ভালো উপকার পাচ্ছি, পেয়ে আবার তার মধ্যে একটা নিজে একটা ভেবে আরেকটা কিছু দিয়ে দেখলাম তাতে আরও ভালো উপকার, তাহলে তখন সেটা বেশি করি। কিন্তু যদি দেখি না গাছটা তখন বেশি ভালো হলো না, তাহলে বন্ধ করে দিই। তোমাদের সাথে আর তাহলে সেই জিনিসটা শেয়ার করি না। তোমরা শুধু এইভাবে গাছকে যত্ন করো,
গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। তোমাদের বাগানের গাছগুলো যদি ভালো থাকে, সুন্দর থাকে, তোমাদেরও মন ভালো থাকবে, আমাদেরও মন ভালো থাকবে। আমাদের বাগানের গাছ যদি ভালো থাকে, আর গাছ লাগাবো যদি ফুল না ফোটে তাহলে তো মনে অটোমেটিক খারাপই হয়ে যাবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও।